আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো রোজ দিনের মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আলু পাকোড়া রেসিপি। তো এই রেসিপিটির জন্য আমি মাঝারি সাইজের 4টি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি লম্বা লম্বা করে খুব সরু সরু করে আলুগুলো কেটে নিয়েছি। তো এখন একটি বড় বাটিতে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ধনেপাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, আর একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলেই হবে, আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। আর এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার। এই 3টে উপকরণ দিলে ভীষণ মুচমুচে হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, ময়দা, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন আমি সবগুলোকে মাখিয়ে নেব। তো এরকমভাবে সবগুলোকে আমি মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এবারে আমি সঙ্গে সঙ্গে ভেজে নেব, না হলে রেখে দিলে কিন্তু জল বেরিয়ে যাবে, তখন ভাজা ভালো হবে না। তাই আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম উনুনে, এবং তেল খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি। এবারে আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। এবারে আমি উল্টিয়ে দেব সবগুলোকে। তো সবগুলো আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেছে। সবগুলো আমি উল্টিয়ে নিয়েছি, আর এইভাবে 4 থেকে 5 বার আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কারণ 4 থেকে 5 বার উল্টে পাল্টে ভেজে নিলে রেসিপিটি দারুণ মুচমুচে হয়, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এটি কিন্তু বিকালের নাস্তা হিসাবে এই রেসিপিটি বানানো যায়, আর এই রেসিপিটি ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে। আশা করি সবার পছন্দ হবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।